হ্যালো বন্ধুরা, আজ তোমাদের অত্যন্ত গ্রেট অপরচুনিটি নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বেল থেকেই বুঝতে পেরেছো আজ কোন বিষয় বা টপিকের উপরে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তোমরা সঠিকই থাম্বেল দেখেছো। পিএনবি ব্যাংকে প্রচুর কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে। পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রচুর পরিমাণ কিন্তু নিয়োগ হতে চলেছে কর্মী। বেতন কিন্তু 27,000 টাকা থেকে কিন্তু স্টার্টিং বেতন, তোমরা কিন্তু স্যালারি কিন্তু 27,000 টাকা থেকে পেয়ে যাবে। নিজের জেলায় পোস্টিং পাবে, যেখান থেকে তোমরা অল ওভার ইন্ডিয়াতে যেখানে নিয়োগ করো ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব পোস্টিং পেয়ে যাচ্ছ। কোন কোন জেলায় তোমাদের প্রত্যেকটা জেলা, যে জেলা থেকে দেখো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ডেট কিন্তু চালু হয়ে গেছে 7/2/2025, অর্থাৎ কিন্তু তোমাদের ডেট কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়া কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 28/2/2025। আমি ডেসক্রিপশনে তোমাদের ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দেবো, কীভাবে করতে হবে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করছি। লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে, কোনো কাটছাট ভিডিও না। লাস্ট অবধি দেখলে কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশান সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। আমি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু লাস্টে আমি দেখিয়েও দিয়েছি। আমার ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, ডেসক্রিপশন গিয়ে চেক আউট করে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, মেল ফিমেল প্রত্যেকেই। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেসে হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর লাস্ট ডেট কিন্তু তোমাদেরকে আগেই বলে দিলাম। এবং হু ক্যান অ্যাপ্লাই অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়ার যেখান থেকে তোমরা থেকে দেখো জব লোকেশন কিন্তু ইন্ডিয়াতেই হবে, অর্থাৎ তোমরা যেখান থেকে ইন্ডিয়ার অ্যাপ্লাই করো তোমরা কিন্তু ইন্ডিয়াতেই তোমরা জব লোকেশন পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু যেটা দেখা যাচ্ছে জেনারেল ওবিসিদের ক্ষেত্রেও কোনো রকম ফিস বা চার্জেস লাগছে না, এবং ইডব্লিউএস এসসি এসটি যাদের জন্য রয়েছে তোমরা কোনো ক্ষেত্রে কোনো কাস্টের জন্যই তোমাদের কিন্তু কোনো রকম ফিস বা চার্জেস লাগছে না। ফ্রিতেই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো, নীল, অর্থাৎ কোনো রকম কোনো চার্জেস লাগছে না। ক্লিয়ারলি বোঝা গেল? আচ্ছা, এবার আসি তোমাদের পোস্ট নেম। তোমাদের পোস্ট নেম তো এডুকেশন কোয়ালিফিকেশনে যেটা লাগছে তোমাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইসার, তোমাদের 10 পাস 12 পাস গ্রাজুয়েশন পাস থেকে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস কিন্তু সম্পূর্ণ অন ইন্টারভিউ বেসিস হবে, কিন্তু অনলাইনে হবে, কিন্তু অন ইন্টারভিউ বেসিস কিন্তু সিলেকশন প্রসেসটা হয়ে যাবে। ঠিক আছে, এবার কিন্তু তোমাদের নেক্সটে আলোচনা করবো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কীভাবে কী করতে হবে, সমস্ত এজ লিমিট কী রাখা হয়েছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার আছে তোমাদের এজ লিমিট কী রাখা হয়েছে। মিনিমাম এজ লিমিট কিন্তু 18 থেকে কিন্তু তোমাদের কিন্তু এজ কিন্তু 18 থেকে 40 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে 2 থেকে 3 বছর। আর যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 5 বছর, অর্থাৎ 45 বছর প্লাস কিন্তু তোমরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। 18 থেকে 40 কিন্তু 5 বছর তোমরা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য এসসির জন্য 5 বছর ছাড়। ঠিক আছে, আচ্ছা এবার আসি তোমাদের নেক্সটে কীভাবে কী করতে হবে দেখে নেওয়া। দেখো ওয়েবসাইটে ঢুকলাম, আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এইভাবে ঢুকবে তোমরা। পিএনবি ন্যাশনাল ব্যাংকের মিড লাইফ এখানে ঢুকবে। আচ্ছা, তোমাদের পাসওয়ার্ড চাইবে, তোমরা যে কোনো ইচ্ছা মতো একটা তোমাদের কনফার্ম একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, আমি দিয়ে দিলাম যে কোনো একটা পাসওয়ার্ড। আচ্ছা, এবার নিচের দিকে স্ক্রল করবে। ঠিক আছে, তোমাদের ওপরটা পার্সোনাল প্রোফাইলের দেখা হচ্ছে সলিউশন দেওয়ার দরকারে ফার্স্ট নেম, তোমাদের নেম, তোমার নিজের নাম বসিয়ে দেবে এখানে। ধরো আমি আমার নাম বসিয়ে দিলাম অনিকেত ঘোষ। ঠিক আছে, অনিকেত ঘোষ যাওয়ার দরকারে লাস্ট নেম কিন্তু চেয়েছে, লাস্ট নেমে তুমি ঘোষ দিয়ে দেবে। মোবাইল নাম্বার, তোমার নিজের মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা, তোমরা নিজেদের মোবাইল নাম্বার এখানে চুজ করে নেবে। ঠিক আছে, অর্থাৎ কীভাবে কী প্রসেসটা তোমরা কীভাবে আবেদন করবে আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের একটা এরকম সামনে ইন্টারফেস আসবে, প্রত্যেকে কিন্তু গিয়ে এখানে আবেদন করতে পারবে। অল ওভার যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা এখন অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ারলি বোঝা গেল? আচ্ছা, এবার আমি যেহেতু মেল দিয়ে দিলাম। ডেট অফ বার্থ আমার কিন্তু 20/10/2003 জন্ম, অর্থাৎ আমি নিজের মতো ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। এবার তোমরা যে ডেটে তোমাদের যে জন্মবার বা যেটা তোমরা জন্মেছো যেটা দিকে, সেটা কিন্তু একটু যে সালে জন্মেছো সেটা কিন্তু একটু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আসি তোমাদের নেক্সটে যেটা হবে মোবাইল নাম্বার। নিজেদের মোবাইল নাম্বারটা কিন্তু নিজেদের ভালো করে দেবে। ঠিক আছে, মোবাইল নাম্বার যেটা তোমরা কনফার্ম মোবাইল নাম্বার আর জিমেল আইডি, যেটা ভ্যালিড জিমেল আইডি মানে তোমরা কনফার্ম ইউজ করো, যেটা পার্মানেন্টলি ইউজ করো সেই জিমেল আইডিটাকেই দেবে। ঠিক আছে, এটা ভালোভাবে বুঝে নাও। যে মোবাইল নাম্বারটা কিন্তু ইউজ করো সেটা কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপিটা কনফার্ম করার জন্য। মোবাইল নাম্বার জিমেল আইডি বারবার করে বলছি, কিন্তু যেটা কনফার্ম যেটা পারফেক্ট ইউজ করো সেই আইডি দেবে, নচেত কোনো আইডি দেবে না। এখানে তোমাদের কান্ট্রি জিজ্ঞেস করা হবে, ইন্ডিয়া যেহেতু ইন্ডিয়া বলে দিলাম। স্টেট তোমরা অন্ধ্রপ্রদেশ, আন্দামান থেকে আসাম, বিহার যেখান থেকে আবেদন করে দেবো প্রত্যেকটা জেলা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবো। ঠিক আছে, তোমরা উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ যেখান থেকে বললাম, ওয়েস্ট বেঙ্গল যেহেতু স্টেট আমি দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকে কিন্তু সিটি তোমাদের দিতে হবে কলকাতা, কলকাতা দিয়ে দিলাম। অ্যাড্রেস, এবার তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস তুমি যেখানে থাকছো বিলং করছো যে জেলা থেকে, সেখানে কিন্তু পার্মানেন্ট একটা অ্যাড্রেস দিতে হবে।
বোঝা গেল? আচ্ছা পার্মানেন্ট, এটা কিন্তু কোনো রিকোয়ারমেন্ট হচ্ছে না, এটা কিন্তু পুরো অল ওভার পার্মানেন্ট পোস্টে কিন্তু পিএনবি ব্যাংকে মেটা লাইফে কিন্তু প্রত্যেকে কিন্তু পার্মানেন্ট পোস্ট কিন্তু পাচ্ছ, এটা হচ্ছে মেন কথা। পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমরা এখানে ধরো আমি অ্যাড্রেস দিলাম কলকাতা নিউ টাউন, ঠিক আছে, এবার পিনকোড তোমাদের যেটা 742, আমার যেটা হচ্ছে সেটা দিয়ে দিলাম, তোমাদেরকে পিনকোড বলে দিলাম। ধরো এরকম তোমাদের যে যে পিনকোড, তোমাদের মেটেরিয়াল স্ট্যাটাস যেগুলো তোমাদের লাগবে, কোয়ালিফিকেশন গেছে, এগুলো হচ্ছে নিজেদের মতো করে করো, এগুলো তো আর বেশি ডিটেলসে যাচ্ছে